নমস্কার, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। বৈদিক কথার প্রত্যেকটা অনুষ্ঠান অন্যান্য সমস্ত অনুষ্ঠানের থেকে কিছুটা হলেও একটু ভিন্ন হয়। যুক্তিবাদী মানসিকতা থেকে বৈদিক শাস্ত্র এবং বৈদিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা, বিশেষত জ্যোতিষতন্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করা, এমন কিছু টপিক নিয়ে আলোচনা করা যেখানে মানুষের জীবনে এই বৈদিক শাস্ত্রগুলো কিছুটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, অশুভকে নাশ করে শুভকে প্রতিষ্ঠা করতে পারে। আজকে এপিসোডটা সেটাও কিন্তু সবার মনে একটা জিজ্ঞাসা, আগামী দিনটা আমার কেমন যেতে চলেছে, আগামী বছরটা ভালো কাটবে তো? এই বছর তো অনেক উত্থান পতনের মধ্য দিয়ে জীবন গেল, অনেক কষ্ট করে এই বছরটা কাটিয়ে দিলাম, আগামী বছরে কি ভালো কিছু ঘটবে? আমি কি আগামী বছর চাকরি পাবো? আগামী বছর আমার কি বিয়ে হবে? অথবা আমার ব্যবসাটা এখন মন্দা চলছে, আগামী বছর থেকে কি একটু ভালো কিছুর মুখ দেখতে পাবো? অথবা কারো স্বাস্থ্যহানি হয়েছে, স্বাস্থ্যের জায়গায় চিন্তিত, আগামী বছর কি আমি রোগ মুক্তি পেতে পারি? এই ধরনের হাজারো চিন্তা আমাদের মনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে নতুন বছরকে উদ্দেশ্য করে। এই নতুন বছর আপনার জীবনে কি ইম্প্যাক্ট দিতে পারে, কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, উভয় বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আলোচনার শুরুতে আপনাদেরকে বলবো, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিভিত্তিক আলোচনা। 12টি রাশির প্রত্যেকটি রাশির কেমন যাবে সে বিষয় নিয়ে এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিনের পর দিন আমরা আলোচনা করব। এবং আপনারা যারা লাইভ নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের যে প্রেডিকশান সেটা কিন্তু একদম পিন পয়েন্টেড এবং পারফেকশান থাকে। সেই জন্যই বলবো, রাশিভিত্তিক এই অনুষ্ঠানটি আপনার জীবনে কিন্তু একটা বড় আপডেট বা পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনার জীবনে একটা ডিসিশন মেকার হিসাবে হেল্পফুল হতে পারে। তো অবশ্যই অনুষ্ঠানটা বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা প্রথমবার দেখছেন অনুষ্ঠানটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর হ্যাঁ, মাই সব কিছু, তো কমেন্টে অবশ্যই একবার জয় মা তারা লিখে মা তারার জয়ধ্বনি করে নিজের সমস্ত বিপদ দুঃখ মুক্তির প্রার্থনা করুন, যাতে আগামী দিনে আগামী বছরটি আপনার জন্য শুভ ফলদাতা হয়ে থাকে। আজকে আর দেরি করব না, অবশ্যই এই বছরের ফলাদেশ শুরু করব কন্যা রাশিকে দিয়ে। আজকে অনুষ্ঠানটা সম্পূর্ণ কন্যা রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য হতে চলেছে, কারণ এই বছর কন্যা রাশির জীবনে অনেক বড় কিছু পরিবর্তন আসতে চলেছে অনেক বড় কিছু আপগ্রেডেশন। অর্থাৎ কন্যা রাশির জাতক যারা রয়েছেন তারা জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেন যদি বিশেষ কিছু রুলস ওনারা ফলো করে চলেন। তো আজকে যে বিষয়গুলো বলবো সেগুলো আপনার জীবনে ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু রুলস বা কিছু আপডেটও আমি বলে দেব, বা কিছু নিয়মকানুনও আপনাকে বলে দেব, যেগুলো আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যদি সেইভাবে চলতে পারেন আপনার জীবন এই বছর কিন্তু ট্রিমেন্ডাস কিছু ঘটতে চলেছে। কন্যা রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য সবার প্রথমে বলি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার দশম ভাব এবং একাদশ ভাবে গোচর করবেন, ওদিকে ষষ্ঠ ভাবে রয়েছেন রাহু। দুটো বড় প্ল্যানেট, এরা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট দিতে পারে আপনার জীবনে। বছরের প্রথম দিকে কর্মস্থানে থাকা বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে একাধিক উন্নতির সুযোগ দেবে। যারা নতুন কর্মপ্রার্থী, যারা কর্ম করেননি আগে কখনো বা চাকরি করেননি, তাদের জীবনে নতুন নতুন চাকরির অপরচুনিটি আসা, তার সঙ্গে সঙ্গে সেই চাকরি ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশনের সুযোগ বৃদ্ধি হওয়া, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা সাপোর্টিভ, একটা বলা যেতে পারে শুভকর বা আশানুরূপ ফল আপনারা কিন্তু আশা করতে পারেন এই বছরের শুরুর দিকটা। অনেক ব্যক্তি আছেন তাদের ব্যক্তিগত হরস্কোপে এমন কিছু কম্বিনেশন হয়ে আছে যে এই ট্রানজিটের ফলেও গত
1 বছর কাল সময়ে বৃহস্পতি থেকে ভালো কিছু পাননি বা ভালো কিছু হয়নি, তাদের জন্য বলছি এই বৃহস্পতি যখন মুভ করে আপনার 11th হাউসে যাবে, অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে যখন একাদশ ভাব সফলতার ভাবে প্রবেশ করবেন বছরের প্রায় মধ্যভাগের পরবর্তী সময় থেকে, আপনার জীবনে কিন্তু কর্মক্ষেত্র ছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ আর্থিক ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা একের পর এক আসতে থাকবে। অর্থাৎ যদি সামারাইজ করা যায়, কর্মক্ষেত্রে আপনার উন্নতি, তার সঙ্গে সঙ্গে বিবাহ ক্ষেত্র, আর্থিক ক্ষেত্র এবং কিছু অংশে স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু উন্নতি প্রদান করবে বৃহস্পতির এই গোচর। কিন্তু ভুলেও আপনি কখনো কোনো গুরুজনকে অপমান করা, গুরুস্থানীয় ব্যক্তির উদ্দেশ্যে কোনো রকম নেগেটিভিটি পোষণ করা বা কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট বা কোনো স্পিরিচুয়াল ব্যক্তির এগেনস্টে কোনো রকম বাজে মন্তব্য, কুকথা বলা, সেগুলো থেকে বিরত থাকুন। এগুলো করা মানে আপনি কিন্তু বৃহস্পতিকে খারাপ করবেন, আর বৃহস্পতি খারাপ হলে কিন্তু আপনার নেগেটিভ ফলটা আসবে। অনেক ব্যক্তি আছেন যাদের জন্মচক্রে রাহু এবং বৃহস্পতি একত্রিত অবস্থান করছে, আর রাহু বৃহস্পতি একত্রিত অবস্থান করা মানে কিন্তু গুরু চণ্ডাল দোষের প্রভাব তার জীবনে রয়েছে। অর্থাৎ গুরুর সঙ্গে চণ্ডাল সম ব্যবহার করা বা গুরু তার প্রতি তার ব্লেসিংস বা আশীর্বাদ হয়তো দিতে বিরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে কষ্ট আসতে চলেছে। তাই গুরু চণ্ডাল দোষ যদি কারোর জন্মচক্রে থাকে, জানা থাকে, যাদের জানা আছে যে গুরু চণ্ডাল দোষ রয়েছে, তারা অবশ্যই গুরু চণ্ডালের প্রতিকার করিয়ে নিন। এই বছরটা আপনার জীবনে মারাত্মক রেজাল্ট দিতে চলেছে। যাদের বৃহস্পতি শনিযুক্ত বা কোনো কারণে শনি দ্বারা পীড়িত, তাদেরকে বলছি অবশ্যই বৃহস্পতির প্রভাব শনি মুক্ত করুন, তাহলে আপনার জীবনে এ বছরও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যেহেতু এটা বৃহস্পতি আপনার জন্য সাপোর্টিভ, কন্যা রাশি সাপেক্ষে বললাম। এবার যখনই আপনার জীবনে সাকসেস আসবে, সাকসেস আসার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার শত্রু বৃদ্ধি হবে। আপনজনেরা শত্রু হয়, অনেক সময় বন্ধুবান্ধব শত্রু হয়, বাড়ির বাইরে কেউ বা আমাদের পরিবারের বাইরে কেউ কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে সাকসেস পেতে ট্রাবল দেয়, মানে শত্রুতাপূর্ণ এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যেখান থেকে আপনার সফলতা কিন্তু এক ধাপ হলেও পিছিয়ে যায়। এমন যদি ঘটনা আপনি ফেস করে থাকেন, আর এমন যদি ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে ডে বাই ডে, তাহলে এবারে একটা সুখের খবর শুনুন। 6th হাউসে থাকা রাহু আপনার সমস্ত শত্রুর মুখ বন্ধ করবে এই বছর। অর্থাৎ শত্রু কিন্তু আপনার জীবনে যে বাধা দেওয়ার প্রচেষ্টা করছিল বা বাধা দিচ্ছে, সেটা থেকেও কিন্তু এবছর আপনি মুক্তি পেতে পারেন। তবে মনে রাখবেন, রাহুকে ব্যালেন্স রাখতে, আমি বলবো না ইনক্রিজ করুন, পাওয়ার কখনোই ইনক্রিজ করবেন না। রাহুর পাওয়ার যাদের শুভভাবে রয়েছে, শুভ থাকলে তারা কিন্তু বেশি কিছু পাবে না। রাহুই কলিযুগে এমন একটা প্ল্যানেট যে মানুষকে অনেক বড় অ্যামাউন্টের অর্থ দিতে পারে। বৃহস্পতির আনুকূল্য এবং রাহুর আনুকূল্য যদি থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু এবছর হিউজ মনিটারি গেইন হতে পারে। আবার যদি আপনি এই রাহুকে খারাপ করেন আপনার কার্মিক অ্যাক্টিভিটিস দিয়ে, তাহলে আপনার বড় লোন এবং শত্রু দ্বারা অনেক বড় ক্ষতিও কিন্তু হতে পারে। যারা এই বছর ব্যাংকে অ্যাপ্লাই করেছিলেন লোন পাওয়ার জন্য, ব্যবসার সিচুয়েশান বদলানোর জন্য হয়তো লোন পেতে অ্যাপ্লাই করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সাপোর্ট আসবে যদি আপনার রাহু শুভ হয়। তো রাহুকে যদি শুভ রাখতে হয় বা রাহুকে যদি অশুভ হতে বাধা দিতে হয়, তাহলে আপনাকে এই বছর যে কোনো লিকার কনজামশান বন্ধ করতে হবে এবং রাহুর প্রতিনিধি যারা, তাদেরকে অবশ্যই রাহুর কোনো প্রোডাক্ট দান করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নিয়ে আসব যে কোন প্রোডাক্ট কোন প্ল্যানেটের জন্য দান করবেন, কোন প্রোডাক্ট কোন প্ল্যানেটের জন্য ইউজফুল নয়, কোন প্রোডাক্ট দান করলে কি ধরনের প্ল্যানেটের ক্ষতি আসতে পারে, এগুলো নিয়ে নিশ্চয়ই ভিডিও আসবে পরবর্তী ভিডিওগুলোতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, ওই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে আপলোড করা হবে। এবার আসি
রাহুকে কিন্তু আপনাকে ব্যালেন্স করে রাখতে হবে, লিকার কনজামশন বন্ধ করতে হবে, যারা লিকার ইনটেক করেন প্রচুর পরিমাণে। তো সুরাপানে আসক্তি থেকে বিরত হতে হবে। অনেক ব্যক্তি আছেন ভোগের সুখে মত্ত হয়ে পরস্ত্রী গমন করেন, সেক্ষেত্রেও আপনার রাহু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। আবার অনেকে আছেন পরপুরুষ গমন করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু নেগেটিভ রেজাল্ট দিতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। ভোগ করুন, অবশ্যই ভোগ করুন, কিন্তু ভোগের একটা লিমিটেশন থাকবে, একটা ব্যালেন্স ওয়েতে থাকবে, যেখানে আপনার কার্মিক দোষ তৈরি না হয় এবং সেই কার্মিক দোষকে কোনো না কোনোভাবে আপনি খণ্ডন করেন। এবার কার্মিক দোষ খণ্ডন করতে গেলে এমন কোনো অ্যাস্ট্রোলজারের হাত ধরতে হবে যিনি আপনার হরোস্কোপটা বিচার করে দেখবেন যে আপনার কর্মে কোন কোন জায়গায় দোষ ক্রিয়েট হচ্ছে, কার্মিক দোষ কোথা কোথা থেকে আসছে। অ্যাকর্ডিংলি আপনাকে রেমেডি প্রেসক্রাইব করবেন এবং আপনাকে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আপনার এই সাপোর্ট সিস্টেমটা গড়ে তুলবেন, যাতে কন্যা রাশির জাতকরা 2026-এ বেস্ট অফ বেস্ট রেজাল্ট আপনারা পান। বছরটা রবির বছর, তাই রাজ আনুকূল্য যাদের থাকবে তাদের কিন্তু জীবনে অনেক উন্নতি হতে চলেছে। আর রবির বন্ধু কিন্তু বুধ, কন্যা রাশির অধিপতি যেহেতু বুধ, তাই এবছর যদি বুধ অর্থাৎ আপনার লগ্নপতি এমন কোনো ক্রিয়া, মানে আপনি নিজে এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন যেটা রাজার ক্ষেত্রে সুখকর হবে, রাজার ক্ষেত্রে সাপোর্টিভ হবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রাজ আনুকূল্য পেতে পারেন। অর্থাৎ এমন কোনো কর্মে নিযুক্ত হবেন না যেখানে কোনো কারণে গভর্নমেন্ট থেকে পেনাল্টি আসে। তাহলে এমন কিছু কর্ম থেকে বিরত থাকতে হবে যেখানে রাজার চোখে খারাপ না হয়ে যান, অর্থাৎ অ্যাভয়েড করতে হবে সিচুয়েশানগুলো। বর্তমান পরিস্থিতি ছোট ছোট বিষয় নিয়ে অনেক রাজনৈতিক ওঠানামা শুরু হয়েছে। আমরা সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি, খেটে আনলে খাওয়া হবে, সেই দিকেই ফোকাস করা উচিত। যারা রাজনীতি করেন, যেটা তাদের প্রফেশন বলুন বা নেশা বলুন, যারা রয়েছেন তাদের জন্য ঠিক আছে, বাট তাও বলছি এমন কোনো কর্ম করবেন না যেটার আজ আনুকূল্যকে ক্ষতি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য পেনাল্টি অপেক্ষা করছে। তো কোনো গভর্নমেন্টাল কোনো ইস্যুতে গিয়ে ম্যানিপুলেশন করা, কোনো রকম ব্রাইবস বা বলা যেতে পারে অসাধু উপায়ে অর্থ রোজগার করার প্রবণতা থেকে বঞ্চিত থাকতে হবে। ওভারঅল আমি মোটামুটি আপনাদেরকে গাইড করে যাচ্ছি যে প্রত্যেকটা কোথায় কোথায় শুভ ফল পেতে পারেন, কি করলে ওই শুভ ফলটা নষ্ট হতে পারে। অনেকে বলতে পারেন যে আপনি তো বলেছিলেন এই ভালো ভালো জিনিসগুলো হবে, আমার তো ভালো জিনিস হয়নি। ভালো জিনিস কেন হবে না সেটাও বলে দিচ্ছি। আপনি ভালো পাবেন এবছর, এটা প্রিডেস্টিন, ঈশ্বর চাইছেন, আপনার কর্ম নির্ধারণ করবে আপনি কতটা ভালো পাবেন। এবার যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, এতদিন ধরে বিয়ে করবেন বা বিয়ের জন্য পাত্রপাত্রী দেখাশোনা চলছে কিন্তু বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, এইরকম যদি পরিস্থিতিকে যদি আপনি দীর্ঘদিন ধরে ফেস করে আসছেন, এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের প্রেমের একটা সুখকর পরিণতি। অনেকেই চান প্রেমজ সম্পর্কে রয়েছি, বিয়েটা হলে ভালো হয়, বিয়েটা হলে আমার জীবনে যিনি আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, তাকে আমি আপন করে পাবো। সপ্তমপতিকে দেখুন, বৃহস্পতি, সেই বৃহস্পতি কানেক্ট হচ্ছে কি একাদশ ভাব। যখনই একাদশ ভাব কানেক্ট হচ্ছে তার মানে 7-11 কানেক্ট হয়ে যাচ্ছে। তো সেখানে কি হচ্ছে, বিয়ের একটা জায়গা কিন্তু একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিচ্ছে। তো বিয়ে হতে পারে, শুধু পঞ্চমপতিকে একটু আপনার সাপোর্ট লাগবে। পঞ্চমপতিকে কোনো না কোনোভাবে আপনার ফেভারে আসতে হবে। অর্থাৎ শনি মহারাজ যখনই আপনার ফেভারে আসবেন তখনই কিন্তু আপনার প্রেমজ সম্পর্কে বিয়ে হওয়ার কিন্তু চান্সেস বেড়ে যাবে। অর্থাৎ বলা যেতে পারে আপনার পঞ্চমপতি শনি, অর্থাৎ আপনি যদি কোনো রকম কুকর্ম, অশুভ কোনো কর্মে, মানে একজনের সঙ্গে রিলেশন আছেন, ডাবল ডেটিং করছেন বা ট্রিপল ডেটিং করছেন, যেটা এখন খুব ট্রেন্ড চলছে, তো সেটা যদি না করেন, অর্থাৎ শনিদেব পঞ্চমপতি যদি আপনার ক্ষেত্রে পীড়িত না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, কারণ 7th অলরেডি বছরের শুরুর দিকে কানেক্ট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেমজ সম্পর্কে বিবাহ হয়ে যাওয়ার কিন্তু একটা
অনেক বড় সুযোগ আসতে চলেছে। এবার যারা ব্যবসা করছেন, সপ্তমে শনি রয়েছেন, ব্যবসা কিন্তু এক্সপ্যান্ড হতে সমস্যা হবে, কিন্তু যখনই বৃহস্পতি একাদশে যাবে তখন গিয়ে ব্যবসাটাকে আপনার এক্সপ্যানশনের দিকে নিয়ে যাবে। মাল্টিপল বিজনেস একসঙ্গে করতে যাবেন না, একটু বুঝে, কারণ সপ্তমে যেহেতু শনি ট্রানজিট করছে, এটা একটু বুঝে আপনাকে এগোতে হবে, খুব বুদ্ধি বিচার বিবেচনা করে তবে বিজনেস এক্সপ্যানশনের দিকে যেতে হবে বা বিজনেসটাকে আরও বড় করার চেষ্টা করতে হবে। ব্যবসায় মোটামুটিভাবে শুভ ফলদাতা বলা যেতে পারে, সেটা কিন্তু বছরের প্রায় 3-4 মাস পরে থেকে আপনি সেটা ফলটা লাভ করতে পারবেন। এবার যারা বিবাহিত লাইফে রয়েছেন, বিয়ে করছেন, বিয়ে অলরেডি করে সংসার যাপন করছেন, তাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য, একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এটা চলতে থাকবে। বসে কথা বলতে হবে, একে অন্যের সঙ্গে যে এই ডিস্টেন্সটাকে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নিতে হবে, এটা একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এই বছর যেটা আপনার জন্য কষ্টকর হবে সেটা হচ্ছে হেলথ। এখানে একটা লজিক্যাল ম্যাটার রয়েছে। দেখুন, আপনি যখন সাকসেস পাচ্ছেন কর্মের জন্য বেশি করে খাটবেন, আর বেশি করে খাটবেন মানে শরীরের দিকে নজর দিতে ভুলে যাবেন, আর যখনই আপনি আপনার শরীরের দিকে নজর দিতে ভুলবেন তখন আপনার হেলথ ইস্যু আসবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হবে, একে অন্যের সঙ্গে রিলেটেড। তো আপনি যদি ব্যবসার এক্সপেনশনের সঙ্গে সঙ্গে চাকরির লাভের সঙ্গে সঙ্গে হেলথকেও যদি একটু গুরুত্ব দেন, যদি একটু প্রতিনিয়ত শরীরচর্চা বা বেসিক যে ব্যায়ামগুলো সেগুলো যদি করতে পারেন, বা কেউ যদি যোগা প্র্যাকটিস করতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য অনেক উপকারী হতে পারে। একেবারে শরীরকে রেস্ট দেওয়া, শরীরকে একেবারে বসিয়ে দেওয়ার মতো পরিস্থিতি, অলসতা আনা, সেটা থেকে বিরত থাকুন, কারণ শনি অলরেডি লগ্নকে দেখছে, সেক্ষেত্রে অলসতা কিন্তু আসতে পারে। ডিলে করবেন না, অ্যাক্টিভলি কাজ করুন, ভালোভাবে নিজের স্কিলটাকে প্রপারলি ইউজ করুন, 100% দিয়ে খাটুন। আমি বলছি এই বছর আপনার জন্য অনেক শুভ কিছু আনতে পারে, অনেক বড় কিছু ফলদান করতে পারে। যে বিষয়গুলো বললাম মনে রাখবেন, অবশ্যই কিন্তু বিরত থাকা বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। যেগুলো করতে বলা হয়েছে অবশ্যই সেগুলো করতে হবে। কর্ম মানুষের জীবনে শেষ কথা বলে, জ্যোতিষ আপনাকে গাইড করতে পারে, আর তাছাড়া রাশিফল হলো হচ্ছে সার্বজনীন প্রেডিকশান। যত কন্যা রাশি আছে সবার জন্য প্রেডিকশান হলো এটা, কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ সেটা তো একটা কথা বলবে। আপনার ব্যক্তিগত হরস্কোপে চলা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এরাও তো কথা বলবে। এই প্ল্যানেটগুলোকেও অ্যানালিসিস করতে হবে, জন্মছকে এর কোথায় পজিশান রয়েছে, শুভ না অশুভ ফলদাতা হবে। মনে করুন কারোর বৃহস্পতি নিচস্থভাবে রয়েছে বা এমন কোনো পজিশানে রয়েছে, আমি অলরেডি দুটো কানেকশান এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, সেই রকমই ফল দিচ্ছেন, তাহলে আপনি কিন্তু ভালো ফল পেতে বাঁধা পাবেন। হয়তো পাবেন, অন্য লোক 10 টাকা পেলে আপনি হয়তো 2 টাকা বা 3 টাকা পাবেন। তাই অবশ্যই কোনো প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজার, যিনি এই বিষয়গুলো ক্যালকুলেটিভ মেথডগুলো বোঝেন এবং পড়াশোনা শিখে জ্যোতিষী হয়েছেন, তেমন কোনো জ্যোতিষীকে দেখিয়ে কারেকশান করিয়ে নিতে হবে, এটা বুদ্ধিমত্তা পরিচয় হবে। আর অবশ্যই বৈদিক কথার মতো এই অনুষ্ঠানটিকে আপনাকে ফলো করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বৈদিক কথার সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং মনে রাখবেন, মা তারাই আমাদের জীবনে ভালো কিছু গঠন করতে পারে, আবার সেটাকে নষ্টও করতে পারেন। তো মায়ের নামে জয়ধ্বনি করে কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখুন। এবং পরিশেষে আমার একটা রিকোয়েস্ট, এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন, যাতে আগামী দিনে আমি এরকম অনেক ভিডিও আপনাদের জন্য পরিশ্রম করে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, মা তারা আপনাদের 2026 অনেক ভালো কাটান, অনেক ভালো রাখুন। আপনাদের জন্য 2026 সালের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক প্রার্থনা আপনাদের জীবন ভালো হোক, সুন্দর হোক, সফলতাপূর্ণ হোক।